রয়টার্সের সঙ্গে জামাতের আমির একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকার দিতে সম্প্রতি রয়টার্সে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের সাক্ষাৎকারকে কেন্দ্র করে একটি ভিডিও প্রকাশ করে গোলাম মাওলা রনি। সে ভিডিওতে তিনি জামাত ইসলামের সমালোচনা করেন এবং একটি পর্যায়ে তিনি পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস হোসেনকে বাজে ভাষায় কটাক্ষ করেন। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য দিল্লির পাস আসছেন, দিল্লির লোকের সাথে গোপনে বৈঠক করছেন। কেউ বলছে যে তিনি যখন অসুস্থ ছিলেন তখন তার সঙ্গে দেখা করতে এসছে। জামাতের যে সকল ভাড়া করা বটবাহিনী আছে, যারা ইউটিউবার রয়েছে, যাদেরকে সবাই টোকাই ইউটিউবার বলে, এদের কারো নাম 3 ইঞ্চি, কারো নাম ইল্লু, কারো নাম পিঙ্কু, নানা রকম এদের নাম হয়ে গেছে। এই লোকগুলো এই ভারত বিরোধিতাকে চাঙ্গা করে, মানে কতগুলো অন্ধ বাংলাদেশের মানুষ, কতগুলো অন্ধ, কতগুলো বেকুব, কতগুলো মূর্খ, এই একটা বেস, একটা ফ্যান এবং ফলোয়ার বেস তারা গড়ে তুলেছে এই বট বাহিনী। তো এই বট বাহিনীর মুখে, মানে জোকের মুখে যদি আপনি লবণ দেন, কিংবা ধরুন কোনো একটা মানুষের মুখের মধ্যে যদি আপনি খুব দুর্গন্ধযুক্ত মনুষ্য বিষ্ঠা আচ্ছা মতন তার মুখের মধ্যে ভরে দেন এবং মেখে দেন, তখন সেই প্রাণীটির যে দুরবস্থা হবে। এখন এই যে জামাতের বট বাহিনী, জামাতের ভাড়া করা সেই ইউটিউবার, এই গোষ্ঠীটির মুখে রীতিমতো সেই আবর্জনা পড়েছে, চুন পড়েছে, চুনকালি লেগে গেছে। তারা এখন কি বলবে?